আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। আহ, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, এটা আমাদের সবার মধ্যেই কম বেশি সবার মধ্যেই আছে। কারো মাঝে বেশি, কারো মাঝে কম, আমার মধ্যেও আছে। তবে কারো মাঝে মাত্রাতিরিক্ত, কারো মাঝে কম। আজকের বিষয়টা হচ্ছে সন্দেহ প্রবণতা। মানে সন্দেহ করা, যে কোনো কিছুতে সন্দেহ করা। উম, সন্দেহ প্রবণতাটা আমার দৃষ্টিভঙ্গি থেকে, বা আমি যে যে যেটুকু চিন্তা করে বের করলাম, যে সন্দেহ প্রবণতাটা থাকা ভালো। যে না, আমার কোনো কিছু ব্যাপারে একটু সন্দেহ যাচ্ছে, এটা ভালো না মন্দ, বা এটা কেমন হবে, এটা এটা অল্প থাকা ভালো। তবে অতিরিক্ত সন্দেহ প্রবণতা, এটা কিন্তু একদম ভালো না। আপনি যে কোনো কিছুতেই সন্দেহ করবেন। আপনি কাজ করছেন, কাজের মধ্যেও আপনার সন্দেহ সৃষ্টি হলো। আপনি আপনার যে কোনো পরিস্থিতিতে আছেন বা যে কোনো কাজকর্মে আছেন, আপনি সন্দেহ করলেন। আর মাত্রাতিরিক্ত সন্দেহ প্রবণতা মোটেও ভালো না। আমি এই কারণে বলছি যে আমি অনেক 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 প্রায় গত 1 উইক ধরে যেটা দেখেছি, অনেকের মধ্যে দেখেছি, সেটা আমার অফিস বলেন, সেটা আমার বন্ধু বান্ধবের মধ্যে বলেন, সেটা আমার ব্যক্তিগত জীবনে বলেন, যে সন্দেহ প্রবণতাটা খুব মানে খুব আমাদের মধ্যে খুব বাজেভাবে জড়িয়ে আছে। আমি যেটা বলতে চাচ্ছি, আহ, সন্দেহ প্রবণতাটা হচ্ছে একটা মানে অতিরিক্ত হওয়ার ফলে এটা একটা জটিল মানসিক সমস্যা। এটার ফলে আপনি আপনার ব্যক্তিগত সম্পর্ক বলেন, সামাজিক সম্পর্ক বলেন, এই দুই সম্পর্কে আপনি কিন্তু খুব ভালো পরিমাণে ক্ষতির সম্মুখীন হবেন। সন্দেহ প্রবণতাটা এমন একটা বিষয়, যেটা একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে অযথাই মানে মানে ভালো চিন্তা তো হয় না, খারাপ চিন্তার দিকেই নিয়ে যায়। বিষয়টা এমন পর্যায়ে দাঁড়ায় যে একজন মানুষ আরেকজন মানুষকে বিনা প্রমাণে বা বিনা অজুহাতে দোষারোপ, যে কোনো কিছুতে দোষারোপ আপনার দোষারোপ করে। সন্দেহ প্রবণতাটা বেসিক্যালি আপনার তৈরি হয় একটা ভয়ের আশঙ্কা থেকে, অনুমানের উপর ভিত্তি করে। সাথে আরেকটা ব্যাপার আছে, আপনার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে অনিশ্চয়তার মুখে পড়েই কিন্তু এই সন্দেহ প্রবণতাটা খুব ভালোভাবেই তৈরি হয়। তো অনুমানের যে বিষয়টা বললাম, একজন মানুষ তার সন্দেহ, অনুমানের উপর ভিত্তি করেই কিন্তু আরেকজন মানুষকে সন্দেহ করে। এবং আপনার এই অনুমানের কারণে কিন্তু একজন মানুষের মনের উপর যেমন চাপ পড়ে, ব্যক্তিগত জীবনেও যেমন চাপ পড়ে, এবং সামাজিকভাবেও কিন্তু সে অনেক চাপের অনুভব করে। এবং এই সন্দেহ প্রবণতার কারণে সে সব দিক থেকেই কিন্তু নিজেকে আলাদা করে ফেলে। এবং এই সন্দেহ প্রবণতাটা যখন চরম পর্যায়ে দাঁড়িয়ে যায়, এটা এক প্রকার একটা মানসিক অস্থিরতা এবং মানসিক ব্যাধির পর্যায়ে পড়ে যায়। যে যে ব্যাধিটা প্যারানয়া নামক একটা মানসিক ব্যাধি বলে। আপনারা এই ব্যাপারে জানতে চাইলে আপনারা জানতে পারবেন। আশা করি এই অতিরিক্ত সন্দেহ প্রবণতাটা আমাদের সম্পর্কগুলোকে দিন দিন খুব খারাপ পর্যায়ে নিয়ে যাচ্ছে। এটা থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, সন্দেহ প্রবণতার মূলে কিন্তু এটা কিন্তু এমনি তেমনি তৈরি হয় না। এটা আমি কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলেছি। এটা আমাদের অতিরিক্ত অবিশ্বাস এবং অতিরিক্ত ভয়, এবং এই আমাদের ভয়টা কিন্তু এমনিতেই আসে না। ভয়টা আমাদের হয়তো অতীতের কোনো বাজে অভিজ্ঞতা, অথবা আমাদের জীবনের ব্যর্থতা, অথবা আমাদের ফ্রাস্ট্রেশন থেকেই কিন্তু এটা তৈরি হয়। আমি 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 নিজের ক্ষেত্রেও দেখেছি, বা অনেকের ক্ষেত্রেও দেখেছি, যে বারবার প্রতারণা, বারবার বিশ্বাস ভঙ্গের কারণেই কিন্তু এই সন্দেহ প্রবণতাটা তৈরি হয়। এবং
আমি মনে করি যে ব্যক্তিগতভাবে মনে করি হয়তো আপনাদেরও ভালো লাগবে। এই সন্দেহ প্রবণতাটা কমানোর জন্য আমাকে নিজে সচেতন হতে হবে, নিজেকে সেলফ অ্যাওয়ারনেস বাড়াতে হবে যে না, আমি আমি এই ব্যাপারটা থেকে বের হয়ে আসি, আমি অতিরিক্ত দুশ্চিন্তা করব না, অতিরিক্ত ভাববো না, পজিটিভ চিন্তা করি। হ্যাঁ, এবং যেটাই ভাববো সেটা একদম অথেন্টিক যুক্তিসঙ্গত নিয়ে আমি আমার ভাবনাটা তৈরি করব। প্রয়োজনে আমি আমার কাছের মানুষের সহযোগিতা নিব, আমার ভালো যোগাযোগের আপনার মানে ভালো একটা কমিউনিকেশনের অভ্যাস গড়ে তুলবো, এবং আমি আমার কাছের মানুষ বলেন বা আমার প্রিয় মানুষদের সাথে আমি খোলামেলা আলোচনা করব। যদি প্রিয় মানুষদের সাথে না হয়, আমার সৃষ্টিকর্তা আছেন, আমি সৃষ্টিকর্তার সাথে মন খুলে আলোচনা করব, এবং একজনের প্রতি সহমর্মিতা বৃদ্ধি করে আমি মনে করি যে এই সন্দেহ প্রবণতা আমরা কমাতে পারি। এটা এটা আমাদের সমাজে অতিরিক্ত, এবং এটার জন্য আমরা মানসিকভাবে খুব অস্থিরতার মধ্যে আছি, সামাজিকভাবেও আমরা খুব হ্যাঁ প্রতিপন্ন হই। এটার জন্য আমাদের সবাইকে আমাদের কাছের মানুষদেরকে এগিয়ে আসতে হবে। এবং আমি মনে করি সন্দেহ প্রবণতার কারণে আমাদের অনেক সম্পর্ক দিন দিন অনেক অনেক সুন্দর সম্পর্ক দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এই সম্পর্কগুলোকে অন্তত বাঁচানোর জন্য আমাদেরকে সন্দেহ প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে, একজনকে সহযোগিতা করতে হবে, খোলামেলা আলোচনা করতে হবে, সর্বোপরি একজনকে সাপোর্টিভ হতে হবে। আশা করি আপনাদের আজকের এই সন্দেহ প্রবণতা নিয়ে আমার কথাগুলো ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আপনারা আমাকে জানাবেন, আমি আরেকদিন আরেকটা টপিকস নিয়ে আমার চিন্তা ভাবনাগুলোকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও আপনাদের কোনো কথা থাকলে আমাকে আমার সাথে শেয়ার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আসসালামু আলাইকুম।